আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কাবাব বানাবো, মুরগির কাবাব। এই দেখেন, এই মুরগির গোশ, তেজপাতা, গরম এলাচ, দারচিনি, কাঁচামরিচ, ডাল। আমরা এটা দিয়ে আজকে কাবাব বানাবো। আপনারা আমাদের সাথে থাকেন, এখন আমরা এটা দুইটা মিক্স করে সেদ্ধ দেব মশলা দিয়া। আপনারা দেখতে থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। চলেন আপনাদের সাথে আমরা রেডি সেদ্ধ করি। রেডি, চলেন বন্ধুরা, এখন আমরা সেদ্ধ করি, রান্না বান্না শুরু করি, সাথে থাকেন। এই দেখেন বন্ধুরা, এখন ডাল, গোশ এখন আমরা সেদ্ধ বসাইতেছি। আপনারা দেখতে থাকুন। সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা এটাকে সুন্দর করে বাটবো, তারপরে বানাবো। আপনারা বন্ধুরা দেখতে থাকুন। এই যে আদা রসুন, এই যে পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, আমার বইলে এখন বাড়তে বসে ডাল। তাই আমি বলতেছি, সুন্দর করে ডাল বাটাবাটি করতেছে কাবাবের জন্য। আপনারা দেখতে থাকেন, বাড়াবাড়ি শেষ হলে কাবাব তৈরি করবো। আপনাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখাবো। এখন পেস্ট, কাঁচামরিচ, ডিম, লবণ দিয়ে এখন মেখে নিই। তারপরে আমরা টিকা বানাবো। এই যে দেখেন বন্ধুরা, আমরা ডিম এখন মাখতে আছি। ডিম মেখে এটা সুন্দর করে কেউ কাবাব কয়, কেউ টিকা কয়। আপনারা কেমনে বানান আমাকে জানাইয়েন। আপনারা প্রথম হইতে শেষ সময় দেখি। ভালো মতো এটা মাখা লাগবে, মাইকে এরপর তেলের উপরে ভাজবো। বন্ধুরা, এই যে সুন্দর করে মাখামাখি করতেছি, মাখা কাবাব তৈরি করতেছি গোল গোল করে। আমাদের হাত ধোয়া, আবার মনে করে না যে আমরা যায় না। আর আপনারা কইতে পারেন যে কতটুক ডাল, কতটুক গোশ। আবার আধা কেজি গোছও দেওয়া যায়, আমরা একটু বেশি দিছি, একটু বেশি দিলে একটু বেশি ভালো লাগবে। অবশ্যই জানাবেন ভালো লাগলে।
এই যে দেখেন আমরা থেকে মোল রেখে আছি বাদামি কালার রসুন ভাজা। এই যে পিঠটা ভাজা হলো ওই যে সুন্দর, এই যে দেখেন আমাদের কত সুন্দর কালার ওই টিকা। আমাদের ডাল আর মুরগির গোশত সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা বাড়াবাড়ি করবো। এই দেখেন শুকনো শুকনো করে সুন্দর করে সেদ্ধ করছি, পানি নেই একটু, বাটা শেষ করে পরে কাবাব তৈরি করবো, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে কাবাব, সুন্দর। আমরা এখন খাওয়া দাওয়া করবো। দারুন সুন্দর হয়েছে বাজার, এই দিই অনেক মজা হয়েছে। পাউরুটি দিয়া আমরা বাসায় এমন করে বানাইয়া খাই দেখতেন, অনেক মজা হইব। বন্ধুরা আমাদের সাথে থাকতেন, পাশে থাকতেন, ভালো লাগলে বানিয়ে খাই দেখতেন, শেয়ার করে, লাইক করে। আল্লাহ হাফেজ।